ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদীর তীরে ৩০০ বছরের প্রাচীন শ্রী শ্রী কাল ভৈরব মন্দিরে ৬ দিনব্যাপী শুরু হয়েছে মহাযজ্ঞ মহা উৎসব। উৎসবকে কেন্দ্র করে বসেছে লোকজ মেলা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহিদিনুর পরশ। পরশ, এই উৎসব ঘিরে লোক সমাগম কেমন দেখছেন জানাবেন। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া শহরের ৩০০ বছরের পুরানো শ্রী কালভৈরব মন্দিরের সপ্তশতী চণ্ডীযজ্ঞ উৎসব শুরু হয়েছে। ৬ দিন ব্যাপী উৎসবের আছে দ্বিতীয় দিন। আর 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 এসবকে কেন্দ্র করে যে ভারত, নেপাল, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিভিন্ন ভক্তবৃন্দরা আসতে শুরু করেছেন। তারা প্রথমে এসে ভিড় করে যে পূজার যে অর্ঘ্যফুল, বেল পাতা, ফল ভক্তি সহকারে কিন্তু নিবেদন করছেন দেবতার কাছে, এবং তারা জীব এবং জগতের কল্যাণের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা কিন্তু তারা প্রার্থনা করছেন। তো এই ৬ দিন ব্যাপী এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে কিন্তু এই যে তিতাস নদীর পাড়ে যে একটি লোকজ মেলার কিন্তু বসেছে। লোকজ মেলায় দেশীয় মাটির পাশাপাশি হস্তশিল্প, নাগরদোলা, বিভিন্ন মন্ডা মিঠাই, হাওয়াই মিঠাই সহ টেপা পুতুল সহ বিভিন্ন জিনিসপত্র কিন্তু স্থান আছে। তো এখানে শিশু কিশোররা কিন্তু লোক সামগ্রী কেনার জন্য এখানে ভিড় করছেন। যে শিশু কিশোর ছাড়াও কিন্তু বিভিন্ন বয়সের যে নারীরাও কিন্তু এখানে এসেছেন, এসে কিন্তু তারা তাদের পছন্দের জিনিস কিন্তু এখানে কিনছেন। তো তারা বলছেন যে মেলাকে ঘিরে কিন্তু তারা একটা তাদের মধ্যে একটা উৎসব আমেজ রয়েছে। এছাড়াও মেলাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের হরেক রকমের কিন্তু খাবারের পস্য কিন্তু এখানে বসেছে। সব মিলিয়ে একটি পরিবেশে বিরাজ করছে মেলাতে। আয়েশাত, আপনাকে যদি আমি মেলার চিত্র দেখাতে চাই, যে এই ৬ দিন ব্যাপী উৎসবকে কেন্দ্র করে যে মেলাকে এখানে প্রায় শতাধিকের মতো দোকান কিন্তু বসেছে এখানে। তো এখানে যে এই অনুষ্ঠানের যে পুরোহিত তিনি বলেছেন, তারা মূলত এখানে জীব এবং জগতে দেশের শান্তিময় কামনায় কিন্তু তারা দেবতার কাছে প্রার্থনা করছেন। আর মেলায় সার্বিক নিরাপত্তা কিন্তু পুলিশ সার্বিক দায়িত্ব পালন করছে বলে আপনি জানিয়েছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে লোকজ মেলা অনুষ্ঠিত হচ্ছে, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মেহিদিনুর পরশ।